হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে ধুরন্ধর 2 এর মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জের দুটো আপডেট দেবো। প্রথমত ধুরন্ধরের যতগুলো গান আছে, ধুরন্ধর 2 এর যতগুলো গান আছে সেগুলোকে অ্যালবাম হিসাবে ছেড়ে দেওয়া হয়েছে এই টি সিরিজ থেকে। ইউটিউবে চলে এসছে, আপনারা যদি টি সিরিজের চ্যানেলে যান গিয়ে দেখতে পাবেন আপনারা। এবং তারপরে তারা গানগুলোকে আলাদা আলাদা করেও আবার ছেড়েছে। এবার এখানে যে গানগুলো আছে, মিউজিকটা যেটা আছে সেটা ওয়ানের থেকে না একটু আলাদা। ওয়ানের মধ্যে রোমান্টিক একটা ব্যাপার ছিল এবং সেই হিসাবে মিউজিকটাকে ডিজাইন করা হয়েছিল। রোমান্টিক, অ্যাকশন, সব ধরনের মিউজিক, সব ধরনের বিট তার মধ্যে ছিল। এবার এই গানগুলো যখন একসাথে আমি শুনলাম, 19 মিনিটের লেন্থ হয়েছে গানের টোটাল, মানে ভিডিওটা যেটা ছেড়েছে 19 মিনিট, তার মানে গানেই অর্ধেক 19 মিনিট খেয়ে নিচ্ছে এই সিনেমাটা। তো এখানে যে গানগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু ওয়ানের থেকে আলাদা, কারণ এটা রিভেঞ্জ এবং এখানে প্রেমের পোর্শন কিন্তু খুব কম থাকবে। এবং এখানে যে গানগুলো দেখা যাচ্ছে সেগুলো বিট বাই বিট আপনি সিনের সঙ্গে দেখতে পাবেন, যে অ্যাকশন হচ্ছে তার মধ্যে গানটা ঢুকলো, বা কোন ড্রামাটিক সিচুয়েশন হচ্ছে তার মধ্যে গান ঢুকলো, সেভাবে আপনি যেহেতু গানগুলোকে দেখতে পাবেন। সেই গানগুলোর ডিজাইনটা একটু আলাদা করে করা হয়েছে। বিট এখানে অনেক বেশি, এনার্জি অনেক বেশি, পাওয়ারফুল সবকটা গান, এবং সবকটা গানই কিন্তু ভালো লাগছে শুনতে, খারাপ লাগছে না। এবং সেই গানগুলো শোনার থেকে আমার মনে হয় যখন আপনি সিনের সাথে দেখবেন, বড় স্ক্রিনে গানগুলো যখন আপনি সিনের সঙ্গে দেখবেন, তখন এই গানগুলো আরো বেশি ভালো লাগবে। এবার যে গানগুলো ছেড়েছে 19 মিনিটে, সেখানে না বিটটা একটু বেশি শোনা যাচ্ছে, মানে কথাগুলো সেখানে খুব আস্তে, বা কথাগুলো আমার মনে হচ্ছে কথাগুলোর যে পিচটা বা টোনটা সেটা কোনো একটা কমানো হয়েছে। সেটা করা হয়েছে কিনা আমি জানি না, বাট আমার মনে হলো, আমি হেডফোনেও শুনলাম, আমি এমনিতেও শুনেছি, তো আমার সেটা লেগেছে যে বিট অনেক বাড়ানো হয়েছে গানের। এবার এখানে সেই দেখা যাক যে গানগুলো কিরকম লাগে। গানগুলো আপাতত কিন্তু ভালো লাগছে, এবং মিউজিকটা আপনি যদি দেখেন, যেহেতু মিউজিক ডাইরেক্টর সেম, সেই যেহেতু থিমটা জানে যে এইবার কি থিম বা কিরকম ধরনের এইবার সিনেমাটা কোন দিকে এগোচ্ছে, সেই হিসাবে কিন্তু তারা গানগুলোকে রেখেছে, এবং গানগুলো পার্ট 1 এর থেকে একটু আলাদা। তো গানগুলো ভালো লাগছে শুনতে। যখন বড় স্ক্রিনে আপনারা দেখবেন গানগুলোকে সিনের সঙ্গে, তখন আরো বেশি এনজয় করতে পারবো বলে আমার মনে হয়। এবং সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর রান টাইম কিন্তু কমানো হয়েছে। আগে ছিল 3 ঘন্টা 55 মিনিটের। বুক মাই শোতেও যখন আমি বুক করেছিলাম টিকিট, তখন সেটা 3 ঘন্টা 55 মিনিটের রানিং লেন্থই ছিল। এখন সেটাকে কমানো হয়েছে, কিন্তু সেটা খুব কম নয়, এমন না যে 15-20 মিনিট কমিয়ে দিয়েছে। এখন যেটা নতুন রান টাইম এসছে সেটা হচ্ছে 3 ঘন্টা 49 মিনিটের রান টাইম। এবং এখানে দেখান মানে যেটা জানা যাচ্ছে যে সেন্সর বোর্ডে যখন পাস হয়েছে, সেন্সর পাস হয়ে গেছে এবং এ সার্টিফিকেট পেয়েছে, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, তারপরেও এখানে কিছু অ্যাডাল্ট সিন সেগুলোকে ট্রিম করা হয়েছে, কিছু ভায়োলেন্স সিন যেগুলোকে ট্রিম করা হয়েছে, পুরোপুরি কেটে কিন্তু উড়িয়ে দেওয়া হয়নি। তো কিছু জিনিসকে ট্রিম করা হয়েছে, কমানো হয়েছে, এবং শুধু কমানোই হয়নি, কিছু ডায়লগ চেঞ্জ করা হয়েছে শোনা যাচ্ছে কিছু জিনিস বা কিছু ভায়োলেন্স সিন যেগুলোকে ব্লার করে দেওয়া হবে। এবার আমার এখানে প্রশ্ন একটাই, যে যখন আপনি একটা সিনেমাকে এ সার্টিফিকেট দিচ্ছেনই, তাহলে এই জিনিসগুলোর দরকার কি আছে? মানে ইন্ডিয়ান অডিয়েন্স ভায়োলেন্স নিতে পারবে না, এটা ভাবাটা তো এখনকার দিনে বসে আর ঠিক নয়। কারণ অ্যানিমেলে আমরা ভায়োলেন্স দেখেছি, কিলে ভায়োলেন্স দেখেছি, ধুরন্ধর 1-এ যথেষ্ট ভায়োলেন্স ছিল। তো সেখানে একটা গল্প বলার জন্য যদি ভায়োলেন্সটা দরকারই হয়, তাহলে সেটা নয় কেন? হ্যাঁ, আননেসেসারি ভায়োলেন্স অবশ্যই আমি সেটার মানে সাপোর্ট করি না, কোনোদিনই করি না। কিন্তু যদি দরকার হয়, কারণ ধুরন্ধর সিনেমাটা যে সাবজেক্টে তৈরি, সেখানে ভায়োলেন্সটা দরকার পড়ছে, এবং ভায়োলেন্সটা যখন দরকার পড়ছে, তাহলে সেই ভায়োলেন্স গুলোকে ট্রিম করা, ব্লার করে দেওয়া, ডায়লগ চেঞ্জ করে দেওয়া, সেগুলোর কি মানে আমি জানি না। আর এর জন্য সিনেমাতে কি এফেক্ট পড়বে সেটা তো মুভি দেখলে বোঝা যাবে। আমার যেটা মনে হয় যে স্টোরি টেলিং এ কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না, কারণ এরকম কোনো পোর্শন নেই যেটাকে একদম কেটে পুরোপুরি বাদই দিয়ে দেওয়া হয়েছে, যে যার জন্য স্টোরিটা আগে বলতে গেলে ওই জায়গাটা দরকার ছিল একটা 10 মিনিটের বা একটা 5 মিনিটের সিকোয়েন্স পুরো তুলে বাদই দিয়ে দিয়েছে, সেরকম কিন্তু তারা করেনি। তারা ট্রিম করেছে, যে হ্যাঁ এখানে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে, অনেকগুলো মারকাট আছে, সেগুলোকে কমানো যেতেই পারে। তো সেইভাবে তারা করেছে, যার জন্য আমার কোন মানে মনে হয় না পার্সোনালি যে স্টোরি টেলিং এ খুব একটা অসুবিধা হবে, বা আপনার সিনেমাটার যে এসেন্সটা সেটা কোথাও গিয়ে করবে, হারাবে। কিন্তু আমার মনে হয় যে এই কাজ গুলোই বা করার দরকার কি ছিল। এবার এটা মানে সিনেমাটা দেখতে দেখতে যেটা মনে হবে, আই থিঙ্ক এটা মনে হওয়ার কথা, যে আপনি যখন একটা অ্যাকশন সিকোয়েন্স দেখবেন, আপনার মনে হবে যে অ্যাকশন সিকোয়েন্সটা পুরোপুরি শেষ হলো না, তার আগে সেটাকে ইচ্ছা করে শেষ করে দেওয়া হলো। এই ফিলটা হয়তো হবে, আমার যেটা পার্সোনালি মনে হয়। কিন্তু স্টোরি টেলিং এ খুব একটা যে এফেক্ট করবে, বা গল্প বোঝা যাবে না, বা গল্পের জন্য দরকারি তারপরেও সেটা কেটে উড়িয়ে দেবে, সেরকম আমার মনে হয় না হবে বলে। দেখা যাক কিরকম হয়। এ সার্টিফিকেট পাওয়ার পরে 21টা কাট করা হয়েছে, 21 কাটস, এবং যার জন্য সিনেমাটার রানিং লেন্থ কমে এসছে। তো আজকেই বেরোচ্ছে, লেটস সি কি হয়। আপনারাও আশা করি দেখতে যাবেন, কারণ সব জায়গায় অ্যাডভান্স বুকিং পুরো একদম মানে ছাড়খাড় করে দিয়েছে আর কি। সব জায়গায় অরেঞ্জ, সব জায়গায় সোল্ড আউট। দেখা যাক সিনেমাটা কিরকম এক্সপিরিয়েন্স দেয়, ওয়ানের মতো হয় কিনা, সেটা আজকে রাত্রেবেলায় মোটামুটি সব জায়গা থেকে রিপোর্ট চলে আসবে। তো এই ছিল ভিডিও।
কারা কারা জানতেন কমেন্ট করুন, যারা যারা জানতেন না তারা তো জেনে গেলেন, এবং যে জানার পর আপনাদের কি মতামত কমেন্ট করতে পারেন। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।